Morning everyone. First of all, I wish you all a very happy Independence Day. Today is 5th August and we are celebrating Happy Independence Day our country. Independence Day is national festival. নমস্কার বন্ধুরা, আমার সকল ইউটিউব ও ফেসবুক ফ্রেন্ডদের জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সকলে জানি আজকের এই দিনটিকে সবাই সপরিবারে নিশ্চয়ই পালন করছো। হ্যাঁ, এই দিনটি সবার জীবনের একটা স্মরণীয় দিন, আর এই দিনটি যদি আজকে আমাদের জীবনে না আসতো তাহলে আমরা আজ এই পৃথিবীর এই সুন্দর মায়ের মুখ দেখতে পেতাম না। আমাদের এই ভারত মাতাকে কখনোই আমরা এত সুন্দর রূপে দেখতে পেতাম না। দেখো বন্ধুরা, আমি কিন্তু রিলস করি, ভিডিও করি, কিন্তু কখনো না আমি একদম রেডি হয়ে কোনোদিনও কোনো ভিডিও করিনি। এই প্রথম তোমাদের সামনে দেখো আমি একটা ভিডিও করতে চলে এলাম, সেটাও আবার একদম রেডি হয়ে রিলস ভিডিও, বট ভিডিও করতে চলে এসেছি। আজকে আমি রেডি হয়েছি, দেখো আমাকে কেমন লাগছে প্রথমেই তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি কিন্তু কাল রাত 1টার সময় একদম রেডি হয়ে কিন্তু এই রিলস ভিডিওগুলো করছিলাম। হানিকে একটু রেডি করিয়েছিলাম, কিন্তু ওর চোখে তো অনেক ঘুম ছিল, ও তো করতে পারেনি। তো দুটো রিলস ও আমার সঙ্গে করেছে। দেখো ওকে এই রূপে দেখতে পাচ্ছ তোমরা। আজকে এটা হচ্ছে কালকে রাত্রের, আর আজকে ওকে আবার আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। আর দেখো এমনিতে তো টাইম পাই না, তাই রাত্রেবেলায় চলে এসেছি একটু রেডি হয়ে ভিডিও করতে। First of all, I wish you all a very happy Independence Day. Today is 5th August, and we are celebrating Happy Independence Day of our country. Independence Day is national festival. It is very important and day. নর্মালভাবে দাঁড়াও, ওখানে দাঁড়াও, আমি একটা ছবি তুলি, ওখানে দাঁড়াও। হ্যাঁ, ঠাকুরের সামনে নমো করে দাঁড়াও। হ্যাঁ, নমো করো, নমো করো, ঠাকুরকে নমো করো। ওটা হাতে থেকে ছাড়, এইদিকে ঘুরে তাকাও। হ্যাঁ, এইদিকে ঘুরো। হ্যাঁ, এখানে দাঁড়াও, 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 দাঁড়াও। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমরা কিন্তু স্কুলে যেতাম। হ্যাঁ, স্কুলে ক্লাস হতো না ঠিকই, কিন্তু ওই যে দুটো চকলেটের লোভে কিন্তু আমরা স্কুলকেও মিস করতাম না। আর স্বাধীনতা দিবসের দিন বীর শহীদদের গলায় মালা পরাবো না, এটা তো হয় না না। তখন আমরা ভোরবেলায় উঠে কিন্তু ফুল কুড়িয়ে সেই ফুলের মালা গেঁথে একদম লাঠির সামনে করে নিয়ে নিয়ে স্কুলে যেতাম। যখন আর কি ক্লাস 1, 2, 3তে পড়ি, তখন কিন্তু এতটা বুঝতাম না স্বাধীনতা দিবসের মানেটা, মানে এতটা কষ্ট করে এই বীর যোদ্ধারা আমাদের এই দেশটাকে স্বাধীন করে এত সুন্দর একটা ভারতবর্ষ আমাদেরকে উপহার দিয়েছে। সত্যি তাদেরকে শতকোটি প্রণাম জানাই। আমার 15ই আগস্ট স্বাধীনতা দিবসের এই দিনটিতে একটু খারাপ লাগে, সেটা হচ্ছে দেখো ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের কিন্তু স্কুল না খোলা থাকে না। কেন যে খোলা থাকে না? যদি খোলা থাকতো, হ্যাঁ, ওরাও যদি আমাদের মতো দুটো চকলেট পেতো, এই দিনটা ভালোভাবে স্কুলে সেলিব্রেট করতে পারতো, তাহলে সত্যি ওরা কিন্তু আরও আনন্দিত হতো, আরও ওরা এই দিনটির মর্যাদা বুঝতে পারতো। হ্যাঁ, সেটাই আর কি। তো ইংলিশ মিডিয়ামের স্কুল যেহেতু বন্ধ থাকে, দেখো আমাদের বাড়িতে ওদেরকে নিয়ে সময়টা কাটাতে হয়। জানি এই দিনটা কিন্তু স্কুলে আগেই পালন করা হয়, তবুও দেখো যে দিনে যেটা সেটার একটা গুরুত্ব কিন্তু অন্যরকম থাকে, তাই না? কি বলো তোমরা? কারা কারা আমার সঙ্গে একমত বলো তো, একটু কমেন্ট করে জানাও। আমার হানি পাপাকে আমি অনেক জোর করে 20 থেকে 25 মিনিটের মধ্যে আর কি ওকে রেডি করিয়েছি। কেমন ওকে লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না, তাহলে কিন্তু আমার উৎসাহটা আরও বেড়ে যাবে, আর ওকে এক এক রকম সাজাতেও আমার উৎসাহ বাড়বে। তো দেখো ওকে তো সাজিয়েছি, এবার ও কতক্ষণে এগুলো খুলবে ব্যস্ত হয়ে পড়েছে। তারপর ওকে দিয়ে আমি 2-4টে রিলস করলাম, আর কিছু কিছু কথা বললো। ও আর ঘরে থাকতে চাইছে না। সত্যিই তো, ঘরে থাকতে কি মন বসে বলো? তো আমি ভাবছি কোথায় যাব। আর সত্যি কথা বলতে কালকে অনেক রাত পর্যন্ত জেগে আমি রিলস করেছি, আর আমার শরীরটাও হঠাৎ খারাপও হয়ে গেছে। তো আমি তো ক্যামেরার সামনে আসছি না, বুঝতেই পারছো তোমরা। তো সেই জন্য আমি ভাবছি কোথায় নিয়ে যাব ওকে বলো, আমি তো যেতেই পারবো না। তারপর ভাবলাম মা, আমাদের ঘরের সামনেই তো একটা সুন্দর অপূর্ব জায়গা রয়েছে,
আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। হ্যাঁ, আমরা তো ভারতবর্ষের সবাই স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু সত্যিকারের স্বাধীন কি আমরা হতে পেরেছি? সেটাও একটা প্রশ্ন। কেন বলো তো? দেখো, আরজি করে যে ঘটনাটা ঘটেছে, কাল রাত্রে ভেবেছিলাম আমি যাব, কিন্তু আমি বাচ্চা নিয়ে তো একা যেতে পারলাম না। ওর পাপাও অনেক রাত্রে এলো, তো সবাই সেখানে জমায়েত হয়েছিল। সত্যি একটা স্মরণীয় দিন ছিল কালকে। তো সেই দিনের সামিল আমি হতে পারিনি, আমার দুর্ভাগ্য সেটা। কিন্তু দেখো, মেয়েটার সঙ্গে যেভাবে অত্যাচার হয়েছে, এর কিন্তু প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত। ভগবানের কাছে আমি এইটুকুই চাইবো, যারা এই নরকীয় কাণ্ড ঘটিয়েছে তাদের জন্য ঠাকুর অনেক অনেক কষ্ট দেয়। হ্যাঁ, তাদেরও জন্য তার থেকেও 100 গুণ বেশি কষ্ট দিয়ে তাদেরকে মারে। সত্যি এত দুঃখের একটা খবর না, সারা পৃথিবীর মানুষ এখন ওই মেয়েটার জন্য কাঁদছে। আর ঠাকুর যেন মেয়েটাকে তার পায়ে ঠাঁই দেয়, এটুকুই চাইবো। আর সত্যিকারের যারা দোষী তাদেরকে সত্যিই যেন অনেক অনেক কঠিনতম যেন শাস্তি সে পায়। হ্যাঁ, জানি অনেকেই ঘটনার সঙ্গে যুক্ত আছে, কিন্তু জানি না কবে তারা ধরা পড়বে। যাই হোক, মনটা একটু খারাপ আছে, সবারই মন খারাপ, তার মধ্যেও আমাদের সমস্ত দিনই আমাদেরকে কাটিয়ে উঠতে হয়। তো দেখো, হানি তো এই যে খাটেই একটু পতাকাটা মানে ওড়াচ্ছে, তো আমি বললাম চলো পাপা, এবার তোমাকে নিয়ে যাব আমাদের মাঠে। হ্যাঁ, আমাদের হাউজিংয়ের পেছনে যে মাঠটা আছে, আমাদের খেলার মাঠ, সত্যি খুব সুন্দর। আর এখন তো বৃষ্টির জলে কাদা হয়ে গেছে, তো এই দুদিনে দেখলাম একটু শুকনো শুকনো আছে, তো ভাবলাম কাদা লাগুক না, আমরা তো মাটিরই মানুষ। আমি বললাম তুমি আজকে কাদা দিয়ে ছুটবে, ঘুরবে, হাঁটবে, চলো তোমাকে আজকে মাঠে নিয়ে যাবো। আমার সোনা তো খুব হাসি, মানে ও আনন্দ পাচ্ছে, মানে একটু বাইরে যেতে পারবে। সত্যি দেখো, চার দেয়ালের মধ্যে সবসময় বন্দি জীবন, তো একটু বাইরে যাওয়ার কথা বললেই খুব ছটফট করে। হ্যাঁ, ওর পাপা কিন্তু এখন আমাদের প্রায় প্রায় বাইরে নিয়ে যায় ঘুরু ঘুরু করতে। হানিকে কতবার বলছি পাপা একটু কিছু খেয়ে না, ও কিছুতেই খাবে না। বলছে না, আগে চলো তুমি বাইরে, তারপরে খাবো। তো চলো, ওকে বাইরে থেকে ঘুরিয়ে আনি, তারপর ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। দেখো, ও ব্যালকানিতে এসেই পতাকাটা ওড়াচ্ছে, মানে সত্যি খুব আমার সোনাটা আজকে না খুব হ্যাপি। তো দেখো, এই যে চলে এসেছি মাঠে, আর তোমরা বুঝতে পারছো কত সুন্দর, দেখো ঘাসগুলো কত বড় বড়। আর আমারই মনে হচ্ছে আমি যদি একটু ছোটাছুটি করতে পারতাম, কি না মজা হতো। তো আমি তো একটু ওকে ভিডিও করছি, আর ও দেখো পতাকাটা নিয়ে কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। মানে ওর দুটো চারটে রিলসেও এখানটায় করেছি। সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, আর একদম সবুজ ঘাসের ওপর দিয়ে আমার সোনা হেঁটে হেঁটে আসছে। মনে হচ্ছে আমার মাটির মানুষ, আমার সোনাটা একদম মাটি থেকেই হয়েছে। হ্যাঁ, সত্যি তো, ওর পাপা কিন্তু একদম মাটির মানুষ, আর ও কিন্তু ওর পাপার মতোই হয়েছে, একদম মাটির মানুষ হয়েছে। আর সবার সঙ্গে এত মিশে যায় না, সবাইকে এত আপন ভেবে নেয়, বুঝতেই পারি না যে ও আসলে বুঝতেই পারে না যে কে আপন আর কে পর। ও ভাবে পৃথিবীর সবাই ওর আপন। হ্যাঁ, আমার শোনার জন্য এই রকমই থাকে সারাটা জীবন। দেখো কীভাবে দৌড়ে দৌড়ে আসছে, কি মজা পাচ্ছে। আমি বলছি চলো পাপা চলো, বাড়িতে চলো। বলছে মাম্মা আর একটু থাকো না। আজকে ওকে কিন্তু আমি অনেক আনন্দ দিয়েছি। হ্যাঁ, ওর মনের সমস্ত কথা আজকে রাখার চেষ্টা করেছি। কেন বলো তো, আজ তো স্বাধীনতা দিবস, আমরা যদি স্বাধীন হই তাহলে বাচ্চাদেরকেও তো একটু স্বাধীনভাবে খেলতে দিতে হবে, দৌড়াদৌড়ি করতে দিতে হবে, যেটা মানে মনে চাইবে সেটা তো করতে দিতে হবে না। তো আজকে কিন্তু সেইটুকুই আমি চেষ্টা করেছি, এর থেকে আর কিছু পারবো না গো। কেন বলো তো, এখান থেকে আমি আর কোথায় নিয়ে যাব ওকে একা একা বলো। হ্যাঁ, আমাদের হাউজিংয়ের এই মাঠটার জন্য অনেকের অনেক সুবিধা হয়। তো চলো এখন আমরা রুমে যাব। আর হানিকে কিছুতেই নিতে পারছি না, যত বলছি চলো পাপা, ও ততই ছোটাছুটি করছে। মাঠটা কিন্তু একদম পরিষ্কার আর ঘাসে ভরে গেছে। তো ওই মাঠের যত্নও যিনি করেন, চাদুদা আর একটা দাদা আছে, সত্যি তাদেরকেও আমি শতকোটি প্রণাম জানাই। এত বড় একটা মাঠের মানে যে দায়িত্বে আছে, মানে খুবই যত্ন করে জানো তো, মাঠটাকে খুব ভালোবাসে মন থেকে। তো এই মাঠের সমস্ত ঘাস সমস্ত কিছুই আবার কদিন পরে পরিষ্কার করে একদম সুন্দর খেলার মাঠ হয়ে যাবে, সবাই খেলতেও আসবে। বর্ষাকালে একটু প্রবলেম হয়, তার জন্য এইরকমই একটু থাকে। তো হানিকে তো কিছুতেই নিতে পারছি না, দেখো কিভাবে দৌড়াচ্ছে পতাকাটা নিয়ে। মাম্মা দেখো পতাকাটা ওপরের দিকে উঠছে কি সুন্দর। তো এটাই আমাকে বলছে, মানে ও যেতে আর চাইছে না, আর বারে বারে বলছে পতাকাটা নিচের দিকে করবে না, অতটা তো বোঝে না, বাচ্চা তো। তো ও যখনই বলছি তখনই আবার উঁচুতে তুলে নিচ্ছে, দেখো। আর দেখো কি মজা করছে। ও না থাকবে গাছের মধ্যে, ঠিক আছে।
তাকাও আমার দিকে। এর জন্য হচ্ছে টিতে একদম মাটি তো ওপরে তোলো। দেখি বাবা এখানে একটু, এই তো বুদ্ধি আছে। তাকাও, জয় হিন্দ বলো। চল এই ওইদিকে 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 যান, ওইদিকে। হানি দেখো যেতেই চাইছে না মাঠ থেকে। সত্যি কি সুন্দর সবুজে সবুজ। এখানটা দাঁড়াতে বাবা, একটু এখানে দাঁড়া। তাকাও, ভেরি গুড। দেখেছো বাবা পতাকাটা কি সুন্দর উঠছে, তাই না? তাকাও আমার দিকে, না তাকালে কি করে হবে? একটু তাকাও আমার দিকে, একটু তাকাও। হ্যাঁ হ্যাঁ, এখানে বাবা কত বড় বড় ঘাস। এদিকে তাকাও। চলো চলো এবার ঘাসের মধ্যে দিয়ে হেঁটে চলো। চলো, তোমার মনের আশাটা তো পূর্ণ করলাম আমি। ওর খুব ইচ্ছা মাটিতে ঘাসে হাঁটবে, চলবে। দাঁড়ালে এসো, চলে এসো চলে এসো। চলে এসো, জোরে বলো। এবার বাইরে চলে এসো। ভালো করে বলো, আস্তে 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 আস্তে। দেখো চলো বাবা, এই সামনে তাকিয়ে হাঁট। ডান হাতে ডান হাতে ডান হাতে নাও। বলতে দাদা উঁচু করে পতাকা। যাও যাও, সামনে থেকে হেঁটে চলে আসবে। এদিকে চলে এসো। দাঁড়াও একটু, দাঁড়াও এখানে দাঁড়াও একটু। রকেট রকেট, ওরে বাবা রে। ঠিক আছে রকেট গেছে, একটু দাঁড়াও দাঁড়াও না। কি করছে দেখো, দাঁড়া না, কথা শুনবি না তো। এখানে একটু দাঁড়া, আমি একটা ছবি তুলি। টাকা বাবা টাকা। ঠিক আছে, অন্য মাতরম করতে করতে ঘুরে চলে এসো বাড়িতে এবার। আর না না চলো, দেখো আর ঘরে যেতে মন চাইছে না। ওই দিকে চলো চলো, অনেক অনেক হয়েছে। এসো এসো এসো, চলে এসো। বন্ধ, সামনের দিকে তো ডান থেকে দেখালি না। মামাকে দেখিয়েছি। টাকা 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 দাঁড়া, ওই স্কুলে পাঠাতে হয় না, সাজালে। আয় আয় মাই দাঁড়াও, বাগানে দাঁড়াও, বাগানে ভালো ওঠে। দাঁড়াও টাকা টাকা। বন্দে মাতরম বলে সবাইকে টাটা করে দাও। বলো এখন আমি ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো একটু, তাই তো? না বই পড়বি? চলো বাবা, হানির বন্দে মাতরম শেষ হচ্ছে না দেখো।